তো এই লাউ চাষের জন্য কিছু কিছু পরিচর্যা থাকে। এই পরিচর্যাগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ। এই পোকাটার নাম কি? আচ্ছা, এটা হচ্ছে মাছি পোকা। মাছি পোকা। মাছি পোকা দমনের জন্য আমরা এই যে সেক্স ফেরোমন ফাঁদ জি ভাই, স্থাপন। ফেরাউন ফাঁদটা মানে অতি জরুরি দরকার। এই ফেরাউন ফাঁদের এই পোকা মাছি এই যখন ফুটা দেয় তখন আপনার এই যে এরকম হবে, বাঁকা হয়ে নষ্ট হয়ে যায়। এরকম বাঁকা হয়ে নষ্ট হয়ে যাবে। আপনি কীটনাশকও দিবেন, পাশাপাশি ফেরাউন ফাঁদ থাকতে হবে ভাই। তা নাহলে কিন্তু আমাদের আর ফলন তা না হলে ফলন পাওয়া যাবে না। ফলন হবে খালি দেখবেন যে ধরতিছে লাউ এই যে একটু একটু এরকম ধরবি গিরিত গিরিত আর পচবি। আর কই ভাই খালি পচতিছে পচতিছে পচতিছে, কি দিব কি করবো, মানে হাই হতাশ হয়ে যাবে। মতন নাই। ডিলারের কাছে যায়, ভাই এটির সাথে এটি ভালো, এটি দাওগা, ওইটি দিছাও এটি দাওগা, কিন্তু এক ফেরাউন ফাঁদেই ধরো যে সব কুইট। এখন দেওয়া যাবে 2 ঘন্টা থাকবি ওষুধের অ্যাকশন, 3 ঘন্টার পর আবার আসি দাম ভরে যাবে। তাহলে এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফেরাউন ফাঁদ অত্যন্ত গুরুত্ব। পানির জন্য সমস্যা বেশি আমার দিকে, হ্যাঁ? অন্য সমস্যা নেই, সমস্যা যে পানি। পানি খালি পানি নাই ভাই, পাইবে পানি নাই না? 7 টাকা 8 টাকা হচ্ছে পানির খরচ একটা কি বলে পানি উঠতেছে না, পাইবে তো পানি কিরকম উঠতেছে? হ্যালো ফেল মারছি, পেট্রোল পাম্প লিয়ে আইছি এর জন্য, এই আচ্ছা, ঢাকা নবাবপুর থেকে। আরে বাবা, পেট্রোল পাম্পে মনে করেন যে খরচ, পানি যদিও উঠে খরচ খুব ব্যাপক খরচ। তাও আল্লাহ আপনার এখানে বেশ ভালোই ফলন দিছে। ফলন হ্যাঁ, ফলন 40 বেশি ভাই। বাহ, খুব ভালো। কিছুদিন ভালো দাম পাইছি তো, আচ্ছা আচ্ছা, 30-32 টাকা দাম পাইছি কিছুদিন। এখন আবার দাম হবে না। এখন আবার ধরনের দাম কমেছে, 20 টাকা 22 টাকা বেচতেছি। আচ্ছা, অলরেডি 40,000 টাকা বিক্রি হয়ে গেছে। 40 পার হয়েছে। আচ্ছা, আরো কত কয়েকদিন টাকা? বিক্রি করেছি বুঝলেন, একদিন পর 7,000 7,500 7,000 7,500, কালকে পাইছি 3,000 3,000 বেশি 3500 টাকা এখন পাইছি। আচ্ছা, আবার আগামীকাল এরকম 1,000 পাবো। তো আশা করছেন কত টাকা বিক্রি করবেন সব মিলে? এটি বাজারের উপর নিয়ন্ত্রণ করি ভাই, আচ্ছা, বাজারে যদি তারপর দাম আপনার না আশা পাই, কেমন? লাখ ধর করবো। আচ্ছা আচ্ছা, তো এই লাখ টাকা আপনি এখান থেকে উৎপাদন করছেন, তো আপনার এই জমি কতটুকু জমি, এখানে কত টাকা? 8 থেকে 9 কাঠা জমি হবে। 9 কাঠা জমি, আপনার কত টাকা খরচ হয়েছিল চাষাবাদ করতে? আমার জাংলা টাংলা তার সুতলি দিয়া এভারেজ 16-17 হাজার টাকা খরচ হচ্ছে। আচ্ছা, তার মানে বেশ লাভজনক, বেশ লাভজনক, এবং একটু পরিচর্যা একটু দেখে শুনে করতে পারলে। পরিচর্যা দেখি শুনি করতে হবে। পানির বিষয়টা সর্বোচ্চ মানে খেয়াল মাথায় রাখতে হবে। রাখতে হবে। 2 রাত পর পানি দিই ভাই, সারা রাত পানি দিই। আচ্ছা আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই বিষয়। গুরুত্বপূর্ণ। মানে কি আমি স্যালো ফালাই দেওয়া থেকে মেশিন কিনেছি, কারণ হচ্ছে আমার একদিন পর 4,000-5,000 টাকা বিল পাই, তাহলে আমার 500 টাকা খরচ করতে তো আপত্তি নেই। ওই জন্য আমি ঢাকা নবাবপুর থেকে পেট্রোল পাম্প নিয়ে আসি, ওই পাম্পে পানি উঠে। তাহলে আমাদের পানি লেয়ার নেই। যারা বাংলাদেশের কৃষক ভাইরা আছে, মানে তাদেরকে আপনার কি পরামর্শ যে এই লাউ চাষ করতে গেলে কোন বিষয়টা খুব বেশি সতর্কতার সাথে আমাদের দেখতে হবে? সর্বোচ্চ বিষয় হচ্ছে মানুষ ওই যে একবারে খাতে চায়, কীটনাশকের বিষয়টা, সার, তারপর আপনার জৈব সারটা বেশি লাগবে ভাই। আচ্ছা, জৈব সার ব্যবহার করতে হবে জৈব আমাদের। সার আর কীটনাশক সার, ইউরিয়া, সালফার জাতীয় যত দিবেন আপনি অল্প দিনে নষ্ট হয়ে যাবে। আমার এটা ধরেন যে বিক্রি প্রায় 2 মাস হচ্ছে না ভাই, 2 মাস হলে আমি বিক্রি করছি, আরো 2 মাস বিক্রি করব। আচ্ছা, তো আপনি এ পর্যন্ত কি কি পরিচর্যা করছিলেন আপনার এই লাউয়ের এরকম জমিতে? সার দিছি, জৈব সার দিছি, আর সব রকমের সার ছেঁচে দিচ্ছি 10 দিন পর 15 দিন পর। কন্টিনিউয়াস চলছে? হ্যাঁ, কন্টিনিউ চলছে। আর পাশাপাশি জৈব সার তো আপনি জৈব ব্যবহার সার করছেন। চলতেছে। ভেরি গুড। তো আমাদের যে কোনো চাষাবাদ করতে হলে জৈব সারটা মাথার মধ্যে অত্যন্ত রাখতে হবে। গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাটিতে 5% হারে জৈব সার থাকতে হবে, তাহলে ফসল তারপরে উৎপাদনের হচ্ছে জন্য। মাটিটা প্রথমে শোধন করে নিলে ভাই সর্বোচ্চ ভালো হয়। আচ্ছা, আমি যেমন হচ্ছে এই করার আগে 15 দিন আগে আপনার হচ্ছে চুন দিছি, তার 15 দিন পরে দিছি আপনার হচ্ছে সার, আচ্ছা, তার 15 দিন পরে হচ্ছে এই চারা লাগাইছি। এই চারা তো আমি লাগাইছি ব্যাপক শীতের মধ্যে, গাছ বাইর হয় নাই, কোকো ফিট দিয়া সিলিং ট্রে চারা বাড়িতে বানাইলে এসে ওই চারা লাগাইছি। আচ্ছা, তো আপনি এখানে 1 মাস সময় দিচ্ছেন। শোধন করাতে 1 মাস সময় দিচ্ছে। আচ্ছা, তো আমার একটা পরামর্শ যে আপনি 15 দিনেই করতে পারেন। হ্যাঁ, আপনি যে চুন সার দিলেন একসাথে দিতে পারেন,
এতে অসুবিধা নেই। সোনার সার না, আমার অতটা জানা নাই ভাই, আমি একটু কম বুঝি, ওই জন্য আলাদা আলাদা দিচ্ছি। আলাদা আলাদা দিছে মানে প্রথম বুঝতে পারে নাই তাই। সর্বোচ্চ 15 দিনে আমাদের জন্য যথেষ্ট, কারণ আমার ফসলটা তো চাষাবাদ করতে হবে, সময় বেশি নিয়ে নিলে তো আমার জমিটা পতিত হয়ে থাকলো। আমার মাঝখানে এক চালান ক্যাট হয়ে গেছে পাতার জন্য, পরে আমি আবার মহিলা লেবার দিয়ে আপনার এই লাউয়ের কি জাত এটা? এটা হচ্ছে মেটাল নাইস। মেটাল নাইস। আমার এই জমির যদি মেটাল নাইস যদি গোটাটা থাকতো ভাই, বুঝলেন, তাহলে যা বিক্রি করেছি আরো অতটি বিক্রি করতে পারতাম। আচ্ছা আমার পাশাপাশি অর্ধেক আমার হচ্ছে মেটাল নাইস আর অর্ধেক হচ্ছে মাসুদের হাই সুপার। আচ্ছা, হাই সুপারটা কম ধরছে। দুইটা জাত একসাথে করছেন। দেখি হাই সুপারটা ওই পাশে না? হ্যাঁ, এই পাশে আপনার মাসুদ ওই মেটাল, আর এই দেখেন এই সাইডে হচ্ছে আপনার মাসুদের হাই সুপার। দেখেন ভাই জানলা ফাঁকা নেই। হ্যাঁ, ওই হাই সুপার গুলো ভালো না, ওগুলা জাত জাত খারাপ। দেখেন দেখছেন? একই জমি, একই ট্রিটমেন্ট, একই ওষুধ, সব কিছু এক গ্রামের ওষুধ, কিছু নাই এদিক দিয়ে। আচ্ছা আচ্ছা আর ওইদিকে তাকালে জান ভরি যায়। আচ্ছা, এই হচ্ছে জাতের পার্থক্য, তাই না? এই হলি জাতের পার্থক্য। এই জন্য জাতটাও আমাদের নির্ণয়ন করতে হবে। যখন আমরা ফসল, যে কোনো ফসলই চাষাবাদ করি আগে না কেন, জাত নির্ণয়ন করতে হ্যাঁ, হবে। জাত নির্বাচন করতে হবে যে কোন জাতটা আমাদের ভালো। ফলন ভালো দিবে ফলন ভালো এবং হবে, আমরা লাভবান হব, তাই না? হ্যাঁ, মালের কোয়ালিটিটা ভালো হবে। ক্যাট কুট বেশি, সবই ক্যাট কুট, কিরম ফাঁকা মাঠ। আচ্ছা আচ্ছা। আর ওই দিক ধরে দেখেন, আপনি ওই দিক তাকায় দেখেন কেমন দেখা যায়। ওইদিক খুবই ভালো। আমাদের সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর চাষাবাদ করার জন্য। তো পরবর্তী টাইমে যখন আবার চাষাবাদ করবেন, এই জমিতে পরবর্তী টাইমে কি করবেন? এই জমিতে পরবর্তীতে পানি বাঁধে তো উঁচা করে আবার বেড করে কদু করারই আমার আশা আছে, লাভ আচ্ছা করারই আচ্ছা, আশা। সেই সময় একটু আমাদের সাথে একটু যোগাযোগ করে দুই ভাই একটু আলাপ আলোচনা করে যেটা বেটার হয় সেটা আমরা করার জি চেষ্টা ভাই, করব। আমি পাশাপাশি ধরেন আরো 15 কাঠা জমি জাংলা দিয়ে রাখছি, আচ্ছা। সময়ের অপেক্ষাতে আছি, জমি ক্রেশ দিয়া। আচ্ছা, ভেরি গুড। মানে খুবই ভালো। আগে তো জাংলাটা টাইট করতে হবে। তো প্রিয় দর্শক, দেখুন আমাদের সাইফুল ভাই কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং সচেতন কৃষক, এজন্য উনি এভাবে এখানে আবাদ করতে পারছে এবং সে বেশ ভালো উৎপাদন করেছে লাউ, আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে উনি প্রায় 40,000 টাকা বিক্রি করে ফেলছেন এবং সে প্রায় লাখ টাকা বিক্রি করার আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের সামনে। তো সাইফুল ভাই, আপনার এই চাষাবাদের অভিজ্ঞতা কত বছর? অভিজ্ঞতা 5-7 বছর। 5-7 বছর। জি ভাই। তো এই লাউ চাষের পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল আপনার? লাউ চাষের আগে এই জমিটা আমি রাখছিলাম ভেন্ডি লাগানোর জন্য। তো আমি হচ্ছে লাউ নিজেই ব্যবসাও করি। তো আমি করলাম যে ভেন্ডি তুলতে লেবার লাগে, লাউ কাটতে আমার 10 মিনিট টাইম লাগে, আর আমার এই 5,000 টাকার ভেন্ডি তুলতে 4টা লেবার লাগে। আচ্ছা তখন তাহলে ওইটা বাদ আমি হচ্ছে লাউ লাগাই। লাউ লাগানি দেখি তো মানুষ খালি হাসাহাসি, পাগল এইগুলি কইছে ভাই। আচ্ছা তো যাই হোক, ভালো হয়েছে, মানুষও খাচ্ছে, ব্যাপক পরিমাণ খাচ্ছে। আচ্ছা, পাগলরা কিন্তু বিখ্যাত লোক হয়, জানেন হ্যাঁ। আপনি? আমাদের বড় বড় যারা মনীষী, যারা মানুষ কইছে খাদের মধ্যে আসি শালা লাউ লাগাইছে, শালা মরেছে পাগল।